আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আরো একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ঘটনাটির সময়কাল হলো যখন মুসলিমেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে প্রতিটি এলাকা বিজয় করা শুরু করেছিল। এভাবে বিনা রক্তপাতে এবং বিনা দাওয়াতে একটা পুরো গ্রামের মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিল। আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো ইনশাআল্লাহ তাআলা। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণ সফরে ছিলেন। মরুভূমির সফর, সকলেরই প্রচণ্ড পানির পিপাসা লেগেছে, পানিও শেষ, কি করা যায়? তারা নবীজিকে জানালেন বিষয়টি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী ও আরেকজন সাহাবীকে পাঠালেন পানি খোঁজ করার জন্য, কিন্তু তারা দেখলেন কোথাও পানি নেই। ইতিমধ্যে তারা লক্ষ্য করলেন এক বৃদ্ধা 2 মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে। এই তো পানির সন্ধান পাওয়া গেছে, এই বুড়ির কাছে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে পানির সন্ধান। কিন্তু হতাশ যখন বুড়ি বলল, এখান থেকে পানির দূরত্ব 1 দিনের রাস্তা, গতকাল এই সময় আমি পানি নিয়ে রওনা হয়েছি, আর আজ ঠিক এই সময় আমি এখানে পর্যন্ত পৌঁছাইছি। এখন তারা দুজন চিন্তা করলো কি করা যায়। তারা বুড়িকে বললেন, বুড়িমা, আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন। তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে গেলেন। নবীজি বুড়ির মশকের মুখ খুললেন, সেখান থেকে একটি পাত্রে কিছু পানি ঢালা হলো এবং সেখান থেকে নবীজির মুখে একটু পানি নিলেন। সেই পানি আবার মশকের মধ্যে ঢেলে দেওয়া হলো। তারপর মশকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো। ট্যাপের মতো সেখান থেকে পানি বের হতে লাগলো। তারপর সবাইকে বলা হলো, এখান থেকে পানি নাও, তোমরা নিজেরাও পান করো এবং তোমাদের উটদের খাওয়াও। সকলে পানি নিল। 2 মশকে কতটুকু আর পানি থাকে, কিন্তু ওই 2 মশক থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল। যেভাবে আমরা কল থেকে পানি নিই, এমনকি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল। বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল। তার আর বিস্ময়ের সীমা রইল না। সামান্য 2 মশকে আর কতটুকু পানি থাকতে পারে, কিন্তু তার চোখের সামনে এই 2 মশক থেকে শত শত মশক পানি নেওয়া হলো। এই দেখি একটা আজব ঘটনা। সকলেই যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করল, বুড়ির মশক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো। বুড়ি দেখল, আমার মশক থেকে এত পানি নেওয়ার পরও এর পানি এতটুকু কমেনি কেন, বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে। মশক ফিরিয়ে দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি। আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন। এরপর নবীজি সাহাবীদেরকে বললেন, একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পরা হাদিয়ে দাও। কেউ খেজুর দিল, কেউ আটা, কেউ বা জব। অনেক খাবার জমা হলো বুড়ির জন্য। এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো। এদিকে বুড়ি অনেক খুশি। বুড়ি মনে মনে চিন্তা করল, আমার পানিও একটু কমলো না, আবার পেলাম এতগুলো খাবার। মনের সুখে বুড়ি রওনা হলো বাড়ির দিকে। বুড়ি যখন বাড়িতে পৌঁছালো, ততক্ষণে বেলা পড়ে গেছে। সকলেই তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করল। বুড়ি তখন খুলে বলল সব। বুড়ি সবাইকে বলল, মোহাম্মদ নামের যে লোকটা নিজ বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, 2 জন লোক আমাকে তার কাছে নিয়ে গেল। তারপর ঘটল আজব এই ঘটনা। সকলে শুনে তাজ্জব হয়ে গেল। বুড়ি বলল, আল্লাহর কসম, আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর, অথবা সত্যই একজন আল্লাহর প্রেরিত রাসূল। এরপর থেকে মুসলিমরা ওই বিদ্যার এলাকার আশেপাশের এলাকায় অভিযান চালাতো, কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করত না। এদিকে বুড়ি নিজ কওমকে বলল, আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবে তোমাদের এড়িয়ে যাচ্ছে, তোমাদের উপর আক্রমণ করতেছে না। তোমরা ভেবে দেখো ইসলাম গ্রহণ করবে কি না। তার কথায় সবাই রাজি হয়ে গেল এবং ইসলামের ছায়াতলে আশ্রয় নিল। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।